বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিল সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদিল্লাহ তাআলা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খালিদ মসিহ আল খামেস আদিল্লাহ তাআলা বিন আজিজ মসজিদ মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ভয়াবহ পরিণতির বিষয়ে আলোচনা করেন। হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ দাজ্জালি অপশক্তিসমূহের উল্লেখ করেন, যারা সবসময় মুসলিম বিশ্বে বিভেদ ও ফাটল সৃষ্টি করতে চায়। हमें ये बात हमेशा याद रखनी चाहिए कि दजाली ताकतें हम मुसलमानों को कभी अमन और सुकून से रहता हुआ नहीं देखना चाहती। इनका असल एजेंडा ही यही है कि मुस्लिम दुनिया में हमेशा फसाद पैदा किया जाता रहे। दजाली ताकतें हमेशा ये धोखा देती रही हैं कि अरब ममालिक में जहाँ तेल की दौलत या दूसरे वसाइल हैं, हम अमन के क़याम के लिए तुमसे मुआहदे करते हैं, लेकिन दरहकीकत इनके अंदरूनी मंसूबे कुछ और थे जो आज खुलकर सामने आ चुके हैं। बस हमारा काम ये है कि आज दुआओं के ज़रिए ख़ास तौर पर अल्लाह ताला के सामने झुकें और मुस्लिम दुनिया के लिए ख़ास दुआ करें, जिसकी इस वक्त बहुत ज़रूरत है। খুতবার শেষ দিকে হুজুর আদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ মুসলিম রাষ্ট্রগুলোকে ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব ও আবশ্যকতা স্মরণ করিয়ে দেন এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেন। बस अरब ममालिक को चाहिए और ईरान की हुकूमत को भी चाहिए कि वो सुलह का हल निकालें। चीन और बाज़ दूसरे ममालिक जिनमें पाकिस्तान भी शामिल है, उन्होंने सुलह के लिए अपना किरदार अदा करने की पेशकश की है। काश कि मुस्लिम दुनिया इस बात को समझे, अल्लाह ताला उन्हें अक्ल दे। बहरहाल हमारा काम तो यही है कि ख़ास तौर पर मुसलमान दुनिया और मासूमों के लिए दुआ करें। रमज़ान के महीने में ख़ास तौर पर सिर्फ अपनी ज़ाती दुआओं की तरफ तवज्जो न दें, बल्कि उम्मत मुस्लिमा के लिए भी दुआ करें। अल्लाह ताला इन्हें अक्ल दे कि दुनिया में और ख़ास तौर पर मुस्लिम दुनिया में अमन कायम हो सके, मुसलमान की गर्दन काटने वाला ना हो। ये लोग जो आपस में लड़कर गलत तरीके से एक दूसरे को कत्ल कर रहे हैं, इस अमल से वो अल्लाह ताला की नाराज़गी का मोरद बन रहे हैं। ऐसे लोग ना सिर्फ इस जहान में नुकसान उठाने वाले हैं, बल्कि अगले जहान में भी नुकसान उठाने वाले होंगे। इसलिए इस बात की तरफ ख़ास तवज्जो देने की ज़रूरत है और इसके लिए हमें ख़ास तौर पर दुआ की ज़रूरत है। अल्लाह ताला हमें हकीकी रंग में दुआओं की तौफीक भी अता फरमाए। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিসে ইখওয়ানুল আহমদিয়া যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো দেশের বিভিন্ন স্থান থেকে ভলিবল দলগুলোকে নিয়ে একটি বিশেষ টুর্নামেন্টের আয়োজন করে। দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো মজলিসে সেহেত দেশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভলিবল টিম সমূহকে একত্রিত করে একটি বিশেষ MIST ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে। 2 দিন ব্যাপী এই আয়োজনের জন্য দলগুলোকে যুক্তরাষ্ট্র জামাতের কেন্দ্র ম্যারিল্যান্ডে আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার সন্ধ্যা থেকেই দলগুলো ভেন্যুতে আসতে শুরু করে। স্থানীয় দল অতিথিদের স্বাগত জানানো, আবাসন, খাবার ও যাতায়াতের ব্যবস্থা করতে নিরলসভাবে কাজ করে। বশির শামস সাহেবের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় ফটো সেশন অনুষ্ঠিত হয়। জোহর ও আসরের নামাজের পর প্রথম ম্যাচ শুরু হয় এবং পুল পর্বের খেলাগুলো গভীর রাত পর্যন্ত চলতে থাকে। এসব খেলায় তরুণ ও প্রবীণ এবং অপেশাদার ও পেশাদার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। উৎসাহ, উদ্দীপনা, আবেগ, প্রতিযোগিতার মানসিকতা ও প্রাণ চাঞ্চল্যের পাশাপাশি ভ্রাতৃত্ব, খেলোয়াড় সুলভ মনোভাব এবং ঐক্যের চমৎকার প্রদর্শন দেখা যায়। परचमे सब्रो ईमा उठा कर बहम लैस हो कर दलायल से याराने गम परचमे सब्रो ईमा उठा कर बहम लैस हो कर दलायल से याराने गम यूं रजज पढ़ते निकले कदम ब कदम।
So any opportunity we get to একত্রিত হবার যে সুযোগই আমরা পাই, সেটা ভলিবল হোক কিংবা আমরা এর আগে ক্রিকেট ও ফুটবল আয়োজন করেছি, এভাবে একত্রিত হওয়া আমাদের জন্য এক শক্তিশালী বন্ধন তৈরির মাধ্যম হিসেবে কাজ করে। তাই আমরা অনেক চেষ্টা প্রচেষ্টা করে হলেও এখানে আসি। মজলিসে সেহেত এই প্রথম এত বড় পরিসরে এমন আয়োজন করছে, কাজেই এটি এক ঐতিহাসিক আয়োজন। আমি অবশ্যই এর অংশ হতে চেয়েছিলাম। this volley এই ভলিবল টুর্নামেন্টের প্রতিযোগিতা বা কাউকে পরাজিত করার মূল বিষয় নয়। মূল বিষয় হলো নিজের মন মানসিকতাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে অধিক উত্তম ও প্রিয়। আমরা সেটি বাস্তবায়ন করতেই এখানে এসেছি। প্রাথমিক পর্ব শেষ হলে 4টি দল গ্রুপ পর্বের শীর্ষে থাকে। গ্রুপ এ তে ভার্জিনিয়া এ ও ভার্জিনিয়া বি याराने गम परचमे এবং ग्रुप बी তে বাল্টিমোর ও অ্যাটলান্টা। बहम लैस हो कर दलायल से यार सेमीफाइनल की गेम्स 21 की हैं और जो टीम पहले 21 पॉइंट्स ले लेगी वो টুর্নামেন্টের দুই শক্তিশালী দল ভার্জিনিয়া এ জয়ী হয়ে ফাইনালে অ্যাটলান্টার মুখোমুখি হয়, যারা টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল দুইটির একটি। 3 সেটের ম্যাচের প্রথম সেটে জয় পায় ভার্জিনিয়া। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় অ্যাটলান্টা। यूं रजज पढ़ते निकले कदम ब कदम यूं रजज पढ़ते निकले कदम ब कदम শেষ পর্যন্ত অ্যাটলান্টা দলই তৃতীয় সেটেও জয়ী হয়ে চ্যাম্পিয়ন হবার মর্যাদা অর্জন করে। लैस हो कर दलायल से याराने गम और फाइनल मैच जॉर्जिया के साथ था। শেষ ম্যাচটি ছিল জর্জিয়ার সঙ্গে। খুব কঠিন ম্যাচ ছিল এবং আমরা তাদের সাথে লড়াই খুব উপভোগ করেছি। দূর দূরান্ত থেকে দলগুলো এসেছে, আমরা সবাই একে অপরকে চিনি। দিন শেষে খুব দারুণ একটি খেলা হয়েছে এবং আমরা খুব উপভোগ করেছি। एंड ऑफ द डे बड़ी अच्छी गेम हुई, बड़ा मज़ा आया। We played different leagues. আমরা বিভিন্ন লিগে খেলেছি, কিন্তু সেসব লিগে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নেই। এখানে ভ্রাতৃত্ব রয়েছে, বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারী বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়। এটাই মূল পার্থক্য। এটি খিলাফতেরই বরকতের ফল। That's just, I think, blessing of Khilafah. সমাপনী অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, যেখানে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। पढ़ते निकले कदम ब कदम यूं रजज पढ़ते निकले कदम ब कदम परचमे सब्र ईमा उठा कर बहम लैस हो कर दलायल से याराने गम यूं रजज पढ़ते निकले अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্ট অত্যন্ত সফল হয়েছে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার বহু বরকত লাভ করেছি। আপনাদের অংশগ্রহণের কারণেই এটি সফল হয়েছে। আমরা এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এগুলো সবই খিলাফতের কল্যাণ রাজির অন্তর্ভুক্ত। and this is because of the blessings of the Khilafat. আল্লাহ তাআলার সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের অশেষ বরকতে ভূষিত করুন এবং ভবিষ্যতে আরও সফল টুর্নামেন্ট আয়োজনের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। This is Umar Chaudhry reporting for MTA International USA Studios. रजज पढ़ते निकले कदम ब कदम আজকের আয়োজনে সবচেয়ে থাকছে অস্ট্রেলিয়া থেকে প্রাপ্ত সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত অ্যাডলেইডের মাহমুদ মসজিদে বড় পরিসরে একটি ইফতার পার্টির আয়োজন করে। দেখুন বিস্তারিত। আহমদিয়া মুসলিম জামাত অ্যাডিলাইডের উদ্যোগে মাহমুদ মসজিদে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিগ ইফতার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এটি অ্যাডিলাইডের অন্যতম বৃহত্তম ইফতার সমাবেশ হিসাবে বিবেচিত হয়েছে, যেখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ ঐক্য, শান্তি এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রচারের লক্ষ্যে একত্রিত হন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর প্রথাগত ওয়েলকাম টু কান্ট্রি অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান আঙ্কেল মুগি। এই বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যার মধ্যে রয়েছেন বিভিন্ন ধর্মের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় কাউন্সিলর, সাউথ অস্ট্রেলিয়া পুলিশ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সংবাদ মাধ্যমের কর্মীবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি র্যাবি ফ্র্যাঙ্কলিন সেলসম্যান তার অনুভূতি প্রকাশ করে বলেন, যা আমার কাছে অনেক বড় বিষয়। বিশপ সোফি রেলফ ক্রিস্টোফার বলেন, র্যাবি ফ্র্যাঙ্কলিন, ইমাম কামরান এবং অন্যান্য ধর্মী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এখানে আসতে পেরে আমি আনন্দিত।
অ্যাডিলাইডের ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে এই সন্ধ্যাটি কাটাতে পেরে আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানে প্রায় 46 জন বিশিষ্ট ব্যক্তি সহ 150 জন স্থানীয় প্রতিবেশী এবং অতিথি ইফতারের নৈশভোজে অংশ নেন। এই বিশাল উপস্থিতি সামাজিক অন্তর্ভুক্তি এবং ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠানে ইসলামের শান্তির শিক্ষা তুলে ধরেন মুরব্বী কামরান তাহের সাহেব। তিনি বলেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে কেবল ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থাকাটাই স্রষ্টার কাম্য নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিকভাবে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া উচিত যাতে আপনি আপনার চারপাশের মানুষের কল্যাণ করতে পারেন। আঙ্কেল মুগি তার বক্তব্যে বলেন, আজকের আয়োজনটি খুব ভালো হয়েছে। একে অপরকে সমর্থন ও সহযোগিতা করার যে আলোচনা এখানে হয়েছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তা অত্যন্ত জরুরি। There are different titles. আমাদের পদবি, ধর্মীয় সংশ্লিষ্টতা বা পটভূমি ভিন্ন হতে পারে, কিন্তু শান্তি ও সম্প্রীতির এক অভিন্ন আকাঙ্ক্ষায় আমরা ঐক্যবদ্ধ। সমগ্র আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে আমি আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য এবং আপনাদের উপস্থিতিতে এই বরকতময় অনুষ্ঠানটিকে ধন্য করার জন্য ধন্যবাদ জানাই। After the event, one of the members from the Jewish community অনুষ্ঠান শেষে ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য আমার কাছে এসে বলেন যে তিনি মসজিদে প্রবেশ করা নিয়ে খুব চিন্তিত ছিলেন, কারণ এটি ছিল তার প্রথম মসজিদ পরিদর্শন। তবে আমাদের আতিথেয়তা দেখে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। তিনি জামাতের মানবিক কর্মকাণ্ড দেখে অবাক হন এবং এই অনুষ্ঠানে আসতে পেরে তার ভালো লাগার কথা প্রকাশ করেন। অতিথিরা এত বড় এবং সুসংগঠিত একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। অনেক অংশগ্রহণকারী সামাজিক সম্পর্ক জোরদার করতে এবং ইসলামের শান্তির বার্তা উপস্থাপনের জন্য এই উদ্যোগের প্রশংসা করেন। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।